ডিভোর্সের 2 বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম। উদ্দেশ্য ছিল ছেলেকে নিজের কাছে নিয়ে আসা। আমি আসতে দেখে শ্বশুরমশাই বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললেন। লোকটা শুরু থেকে আমাকে পছন্দ করতেন, এখনও করেন। ঝামেলা হয়েছে মেয়ের মায়ের কারণে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম এবং বললাম, বাবু তো বড় হয়েছে, তো এখন নিজের কাছে রাখতে চাই। শ্বশুরমশাই দুঃখী মুখ করে বলেন, ঠিকই তো, তোমার ছেলে তুমি নিবা। আমি বললাম, আইনি কাগজে একটু ঝামেলা আছে, এইসব মিটে খুব শীঘ্রই নিয়ে যাব। তারপর দু একটা কথা বলে যখন বাড়ি ফেরার জন্য রেডি হলাম, তখন দরজার কাছে আসতেই নজর পড়ল দূর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে প্রাক্তন স্ত্রীর অস্তুসিক্ত বেজা চোখ। কিছুক্ষণ দাঁড়িয়ে আমার হৃদয় জ্বলে উঠল। তারপর কি হলো জানি না, সেই চোখে আর কিছুতেই অপেক্ষা করতে পারলাম না। পরের সপ্তাহেই ছেলেকে বাড়ি নিয়ে এলাম, সঙ্গে স্ত্রীকে নতুন করে বিবাহ করে। সমাজের অনেক নিয়ম আছে, কিছু নিয়মকে তোয়াক্কা করে যতই হোক, ছেলের আগে ছেলের মাকে তো ভালোবেসেছি। দীর্ঘ কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত বাড়িটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেল। বাচ্চার কান্না, স্ত্রীর মায়াবী হাসি, অভিমান আমার পুরনো সব কষ্ট এক মুহূর্তেই ভুলিয়ে দিল। সামান্য ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে থাকা ভালোবাসা আমরা ভুলে যাই, রাগটাকে পুষে রাখি। সবাই ওয়াদা করুন, যতই ভুল বোঝাবুঝি হোক, কেউ কাউকে ছেড়ে যাব না।